বন্ধুরা নেটওয়ার্ক কারণের জন্য কেটে গিয়েছিল, যেখানেই বন্ধ হয়ে গেছিল আমি তারপর থেকেই শুরু করছি। তো বলছে কি লোকেদেরকে এক জায়গায় করি আর এক ঘর বানাই, বলে কি ঠিক আছে। তো ও ঘরে কি রাখবো, ওপরে ক্রুশ বানিয়ে দেব। তো একজন বলে কি যিশুর ছবি নিয়ে আসবো, আর একজন বলে কি মূর্তি বানিয়ে নি মাটির, পাথর বা কাঠের, ওকে রেখে দেব তাকি লোকেরা জানতে পারে ওকে এ যিশুর লোক। এরকম করে সব গড়বড়ি করে দিয়েছে। ক্রুশের পূজা স্টার্ট করে গেছে, ছবির পূজা, মূর্তির পূজা স্টার্ট হয়ে গেছে। কার? যিশু। যিশু ছিল তো ঠিক ছিল, মাঝে মাকে নিয়ে এসেছি, মাতা মরিয়ম। বলে কি এরও মূর্তি বানাও, এরও ছবি রাখো, তারপর যিশুকে ছোট বাচ্চা বানাও। আর প্রত্যেক বছর যিশু কিভাবে জন্ম নিয়েছে, ওকে এরকম জন্ম নিয়েছে, এখানে গাডারিয়াদের মাঝে জন্ম নিয়েছে। আবার তারা দেখে তো বলে কি স্ক্রিপ্ট বানাও। তো ক্যাথলিকরা স্ক্রিপ্ট নিয়ে এসেছে, বলে আর কি না ডিক্লার করে দাও যে ক্রিসমাস, নাতাল আর না জানি কিছু কত কি। কিন্তু উদ্দেশ্য ওই যিশুর যা ছিল ওই ধর্মের চক্করে সব শেষ হয়ে গেছে। কোন ধর্ম? খ্রিস্ট ধর্ম, খ্রিস্টান এর চক্করে শেষ হয়ে গেছে। তো মনে রাখবেন, তৃতীয় শতাব্দী পর্যন্ত কালেশিয়া ভয়ঙ্কর সাতাবের মধ্য দিয়ে কাটিয়েছে। ওর পর রিলিফ হয়েছে, এ কথা আলাদা, আজও রয়েছে, কিন্তু এই লেভেল পর্যন্ত না যা তৃতীয় শতাব্দী লোকেদের উপর ঘটেছে। আরো এক কানেকশন আপনাদের দিচ্ছি, আপনারা জানেন কি বা জানেন না আমি জানি না। ইংরেজিতে লেখা আছে 4 লিভিং ক্রিচার্স, 4 জীবিত প্রাণী। 1 হচ্ছে সিংহ, 2 হচ্ছে মানুষ, 3 হচ্ছে ঈগল, 4 হচ্ছে ষাঁড় বা গরু। এখন এ কেন আর 4 কেন? আমি প্রচার দেখেছি 4 সুসমাচার কেন। তো এ আত্মিক যা ওর বেশ বাণী, 4 কেন? তো প্রকাশিত বাক্যকে যখন যোহন লিখেছিল, উन्होंने এরকম লিখেছিল, প্রকাশিত বাক্য বা উদ্ঘাটন 4 অধ্যায় 7 নম্বর বাক্য। প্রথম প্রাণীটি দেখতে সিংহের মতো, দ্বিতীয় প্রাণীটি ষাঁড়ের মতো, তৃতীয় প্রাণীটির মুখ মানুষের মুখের মতো, আর চতুর্থ প্রাণীটি উড়ন্ত ঈগলের মতো। এখন আপনাদের বলবো মথি, মার্ক, লুক ও যোহনের সাথে কি কানেকশন রয়েছে। এর আগে এরকমই ঘটনা এক ব্যক্তি যাকে বলে প্রফেট এজিকেল উনিও রেকর্ড করেছে এরকম। এজিকিয়েল 1 অধ্যায় 10 নম্বর বাক্যে দেখুন কি বলছে। প্রত্যেক পশুর 4টি করে মুখ ছিল, প্রত্যেকের মুখের সামনের মুখটা ছিল মানুষের মুখের মতো, ডান দিকের মুখটা ছিল সিংহের মতো, বাম দিকের মুখটা ছিল গরুর মতো, আর পেছনের দিকের মুখটা ছিল ঈগলের মতো। তো মানুষ, সিংহ, গরু, ঈগল, এবার একটু ভেবে দেখুন কতটা মিলছে। আর 4ই কেন? প্রকাশিত বাক্য ও এজিকিয়েল পুস্তক। এখন আপনারা বুঝতে পেরেছেন, আমি আপনাদেরকে কানেকশন দিচ্ছি। দেখুন মথির পুস্তকে পড়ার সময় যিশু রাজা, মথির পুস্তক পড়ার সময় যিশু রাজা দেখতে পাবেন। আর জঙ্গলের রাজাকে সিংহ অর্থাৎ লায়ন। আর প্রকাশিত বাক্য 5:5 আপনাদের মনে রয়েছে, জিহুদা বংশীয় সিংহ। এরপর 2 নম্বর কানেকশন দেখুন, মার্কের পুস্তকে পড়ার সময় যিশু সেবকের রূপে দেখতে পাবেন। মার্কের পুস্তক, গরু বা ষাঁড় কি করে? সেবা করে। মার্কের পুস্তক পড়ার সময় বহুতই টর্চার, বেদনা আপনারা দেখতে পাবেন। আর 3 নম্বর হচ্ছে লুকের পুস্তককে পড়ার সময়
যিশু মানুষ দেখতে পাবেন। লুক যখন লিখত বলতো মানব পুত্র বা মনুষ্য পুত্র অনেকবার মিলে, মনুষ্য পুত্র অনেকবার মিলে। আর 4 নম্বর পুস্তক হচ্ছে যোহনের পুস্তক। পড়ার সময় যিশু পরমেশ্বর রূপে দেখতে পাবেন। ওই পুস্তক পড়ার সময় যিশু পরমেশ্বরের পুত্র যাকে বলে ডিভাইন, অলৌকিক। তো রাজা, সেবক, মানুষ আর হচ্ছে পরমেশ্বর। তাহলে যিশুকে রাজা, সেবক, মানুষ ও পরমেশ্বর। এখন আপনারাই বলুন, 20 বছর মথি পুস্তকে বলে সিংহের মতো, 20 বছর মার্ক পুস্তককে লেখে ষাঁড় বা গরুর মতো, 20 বছর লুক পুস্তকে লেখে মানুষ রূপে, আর 20 বছর পর যোহন পুস্তকে লেখে পরমেশ্বরের রূপে। আর এ 4 কোথায় দেখা দিচ্ছে? স্বর্গে। কোথায় দেখা দিচ্ছে? স্বর্গে। এবার একটু ভেবে দেখুন, কিছু লোক বলে কি বাইবেল কার্পাট, কিছু লোক বলে কি সত্যি এ জীবন আর পুস্তক আরে কেন হবে না? কানেকশন দেখুন না। আমি আবারও জিজ্ঞাসা করছি যে 4 কেন, কি 4 কানেকশন দেখুন। এখন আপনারা বুঝতে পারছেন যে এ সত্য, এ কেউ টালতে পারবে না, এতটাই সত্য কেউ টক্কর দিতে পারবে না। তো পুরো বাইবেল যিশুকে। 4 পুস্তকের টপিক তো নিয়ে চলছি, কিন্তু এ 4 সুসমাচার আর টোটাল বাইবেল যিশুকে। যিশু হলো গড, পরমেশ্বর। আপনারা তো আবার প্রুফ চান, তো নাও, প্রুফ নাও। 1 তিমোথী 3 অধ্যায় 16 নম্বর বাক্যে দেখুন কি বলছি। এ কথা কেউই অস্বীকার করতে পারে না যে আমাদের ধর্মের নিগূঢ় সত্য অতি মহান, খ্রিস্ট মনুষ্য দেহে প্রকাশিত হলেন। ইংরেজিতে ট্রান্সলেশন করে কেজিভি ভার্জন, আপনি যে কোনো ইংরেজি ট্রান্সলেশন উঠিয়ে দেখুন এবং অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট গ্রিক ওকেও উঠিয়ে দেখুন, আপনি এই দেখতে পাবেন গড বিকেম ম্যান, পরমেশ্বর মানুষ বেনেছে। এর পরের লাইন লেখা আছে, পবিত্র আত্মার শক্তিতে যথার্থ প্রতিপন্ন হলেন, স্বর্গদূতরা তার দর্শন পেলেন, সর্বজাতির মধ্যে তার সুসমাচার প্রচারিত হলো, জগতের মানুষ তার প্রতি বিশ্বাসী হয়ে উঠলেন, পরে মহিমায় তিনি স্বর্গে উন্নীত হলেন। ফিলিপ্পীয় 2 অধ্যায় 6 নম্বর বাক্যে বলছে, যদিও সমস্ত দিক দিয়ে খ্রিস্ট ছিলেন ঈশ্বরের মতো, তিনি ঈশ্বরের সমান ছিলেন, কিন্তু ঈশ্বরের সঙ্গে সমান থাকাটা তিনি আঁকড়ে ধরে থাকার মতো এমন কিছু বলে মনে করেনি, তিনি ঈশ্বরের স্তর থেকে নামলেন। এরপর বলছে যোহন 1 অধ্যায় 18 নম্বর বাক্যে কি বলছে দেখুন, বলছে যে ঈশ্বরকে কেউ কখনো দেখেনি, কিন্তু একমাত্র পুত্র যিনি পিতার কাছে থাকেন তিনি তাকে প্রকাশ করেছেন। পিতার কোর্ট বা কাছে থাকেন, এ এক দৃষ্টান্ত। যিশুকে ছোট শিশু বানাবেন না, পরমেশ্বরের কাছে, অর্থাৎ এক দৃষ্টান্ত রূপে, এক ভাষা বাইবেলের। উনি পরমেশ্বরকে প্রকাশ করেছেন। যিশু এসেছে যেভাবে পরমেশ্বর আসে, যিশু কথা বলে যেভাবে পরমেশ্বর কথা বলে, যিশু কিছু করছে যেভাবে পরমেশ্বর করে থাকে। আর এক জবরদস্ত কানেকশন দেখুন, যোহন মূর্ছিত হয়ে পড়ে গিয়েছিল। কখন? যখন যিশুকে দেখল। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 17 নম্বর বাক্যে দেখুন কি বলছি, তাকে দেখে আমি মূর্ছিত হয়ে তার চরণে লুটিয়ে পড়লাম। তখন তিনি আমার গায়ে তার ডান হাত রেখে বললেন, ভয় করো না, আমি প্রথম ও শেষ। মূর্ছিত কথার অর্থ কি? মূর্ছিত কথার অর্থ হলো ওর মধ্যে জান ছিল না। কেন? ওই যোহন ছিল কি কান্দার টিকে বসে ছিল। ওই যোহন ছিল যে যিশুকে
চমৎকার করতে কাজ করতে দেখেছিল। ওর মাথা ঘুরে গিয়েছিল যখন ও যিশুকে জ্যোতিদের মাঝে ওর মুখ থেকে তলোয়ার, পিতলের পা, চোখ আগুন, সাদা কাপড় আর পুরো চুল সাদা, যাকে বলে প্রাচীন, এরকম যখন দেখেছিল ও মূর্ছিত হয়ে পড়ে গিয়েছিল। তখন তিনি আমার গায়ে তার ডান হাত রেখে বললেন, ভয় করো না, আমি প্রথম ও শেষ। এরকম কথা এই ব্যক্তি বলেছিল যার নাম যিশু। এই যোহন প্রকাশিত বাক্য 5:12 বলছে, তারা উদাও কণ্ঠে বলতে লাগলেন, সেই মেষশাবক যিনি হত হয়েছিলেন তিনি পরাক্রম, সম্পদ, বিজ্ঞতা, ক্ষমতা, সম্মান, মহিমা ও প্রশংসা পাওয়ার পরম যোগ্য। কাকে মিলে মহিমা, কার হয় আদর? শুধু পরমেশ্বরের। বন্ধুরা, এখানে তালি বাজিয়ে বা আমিন লিখে পরমেশ্বরকে ধন্যবাদ দিন। প্রকাশিত বাক্য 5:13 আর 14 নম্বর বাক্যে দেখুন কি বলছি। পরে আমি স্বর্গে, পৃথিবীতে, পৃথিবীর নিচে ও সমুদ্রের মধ্যে সমস্ত প্রাণী এবং আর যা কিছু সেই সব জায়গাতে ছিল তাদের এই বাণী শুনলাম, যিনি সিংহাসনে বসে আছেন অর্থাৎ পরমেশ্বর, আর তার ও মেষশাবকের প্রতি অর্থাৎ যিশু প্রশংসা, সম্মান, মহিমা ও পরাক্রম যুগে যুগে বর্ষিত হোক। 14 নম্বর বাক্যে বলছে, সেই 4 জন প্রাণী তখন বললেন আমেন। এরপর সেই প্রাচীনরা মাথা নিচু করে প্রণাম ও উপাসনা করলেন। এখন আপনারাই বলুন, কাকে করি? গডকে, পরমেশ্বরকে। পিতার মুখ থেকে বের হওয়া পৌল প্রকাশন পেয়েছে। ও বলেছিল ইব্রানীয় 1:8 নম্বর বাক্যে, কিন্তু তার পুত্রের বিষয়ে ঈশ্বর বলেন অলমাইটি গড, যহোবা নিজে বলে, যার গ্রিক ট্রান্সলেশন থিওস। ও বলে, হে ঈশ্বর, তোমার সিংহাসন হবে চিরস্থায়ী আর ন্যায় বিচারের মাধ্যমে তুমি তোমার রাজ্য শাসন করবে। যিশুর সিংহাসন, যিশুর রাজ্য, যিশুর রাজদণ্ডকে বলছে ঈশ্বর নিজে ওকে কি নাম দিচ্ছে আর কি নাম ধরে ডাকছে? ঈশ্বর। কি নাম ধরে ডাকছে? ঈশ্বর। এ হলো বাংলা, হিন্দি, ইংরেজি, অরিজিনাল কি হিব্রু 1:8 ও জন 1:1 নম্বর বাক্য, যেখানে অলমাইটি গডের কথা হচ্ছে। তো দুটো ট্রান্সলেশন আপনারা একই পাবেন, থিওস, THEOS, থিওস। আর স্ট্রং হলো 2316। আর ইংরেজিতে ট্রান্সলেশন হলো গড, ক্যাপিটাল G, ক্যাপিটাল O, ক্যাপিটাল D, GOD, গড। এখন বলুন, যিশুকে টোটাল বাইবেলে আপনি কিভাবে দেখেন? গড। তো যাদের প্রবলেম হয় মানে না, বিশ্বাস করে না, জবাব উইটনেসওয়ালা কিছু গ্রুপ বলে কি যিশু কিভাবে গড হতে পারে? তো নাও আপনাকে তো প্রুফ দিয়ে দিয়েছি, আরো দিচ্ছি। 4 সুসমাচার পুস্তকে আপনি পরমেশ্বরের এক বহুত বড় যোজনা দেখতে পাবেন। যোজনা কি বলছি, আপনারা কোনোদিন ধ্যান দিয়েছেন? আদনের বাটিকাতে ঈশ্বর লুসিফার শয়তানকে এক চ্যালেঞ্জ দেয়। চ্যালেঞ্জ কি? উৎপত্তি বা আদি পুস্তক 3:15 নম্বর বাক্যে বলছে, কি বলছে দেখুন, তোমার ও নারীর মধ্যে আমি শত্রুতা আনবো। তোমার মধ্যে এবং তোমার ও নারীর মধ্যে আমি এক শত্রুতা আনবো। তুমি কামড় দেবে তার সন্তানের পায়ে, কিন্তু সে তোমার মাথা চূর্ণ করবে। বলছে তুমি কামড় দেবে তার সন্তানের পায়ে, কিন্তু সে তোমার মাথা চূর্ণ করবে। এক বাইবেলের ভাষা, মাথা চূর্ণ করবে অর্থাৎ শয়তানের পাওয়ারকে শেষ করবে, আর শয়তান যিশুকে ক্রুশে চড়াবে। এক ভাষা।
আর এর প্রকাশন পৌলকে কিভাবে মিলছে দেখুন। কলসীয় 2 অধ্যায় 14 আর 15 নম্বর বাক্যে দেখুন কি বলছে। 14 নম্বর বাক্যে কি বলছে দেখুন। ঈশ্বরের বিধি ব্যবস্থা লঙ্ঘন করার ফলে আমরা দায়বদ্ধ ছিলাম। সেই দায়ের মধ্যে আমাদের ঈশ্বরের বিধি ব্যবস্থা পালনের ব্যর্থতার কথা লিখিত ছিল, কিন্তু ঈশ্বর আমাদের সেই দায় মকুব করলেন। ঈশ্বর সেই দায়ের তালিকা নিয়ে ক্রুশের ওপর পেরেক দিয়ে ঝুলিয়ে দিলেন। 15 নম্বর বাক্যে দেখুন কি বলছি। আর এইভাবে সমস্ত আত্মিক শাসক ও আধিপত্যকে পরাস্ত করলেন। ঈশ্বর জগৎকে দেখালেন যে তারা শক্তিহীন। তো আমি বলেছিলাম পরমেশ্বরের 4 সুসমাচার পড়ার সময় বহুত বড় যোজনা ছিল কি সবার প্রথমে ওই লুসিফারের হোল্ড আপনাদের ওপর থেকে সরিয়ে ফেলা। যিশু শয়তানকে কুচলে দিয়েছে। কোথায়? ক্রুশে। এখন আপনারাই বলুন কি পুস্তক মজাক? এই 4 পুস্তক কি মজাক? মতি, মার্ক, লুক, যোহন মজাক? যিশুর রাজ্য কি মজাক? যিশুর ফলোয়ার্স কি মজাক? বিলকুল না। বিনা কারণে জীবন দিত বা দিচ্ছে আর দিতে থাকবে, বিলকুল না। যার প্রচার আমি এখন করছি ওই মসিহার প্রচার কি মজাক? কোন যোজনা ছিল? বহুত বড়। কিভাবে দেখুন। টোটাল সম্পূর্ণ মানব জাতিকে পরমেশ্বর ধিক্কার দিচ্ছেন, বের করে দিয়েছেন, ঠুকরে দিয়েছেন। রোমিও এর 1ম অধ্যায় আপনারা পড়তে পারেন। লেখা আছে কি পরমেশ্বর মানুষকে ওদের হাতে ছেড়ে দিয়েছে। কিন্তু আপনারা জানেন এই ব্যক্তির জন্য দেখুন 2 কোরিন্থীয় 5 অধ্যায় 19 নম্বর বাক্যে দেখুন কি বলছে। ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে জগৎকে পুনরায় তার নিজের সঙ্গে মিলিত করার কাজ করিয়েছিলেন। তিনি খ্রিস্টে মানুষের সকলের পাপকে পাপ বলে গণ্য না করে মিলনের বার্তা জানাবার ভার আমাদের দিয়েছেন। অর্থাৎ আদমের দোষ আদমের ওপর লাগায়নি। আমার অর্থাৎ তনুশ্রীর দোষ তনুশ্রীর ওপর লাগায়নি। আপনারা যতজন এখন দেখছেন আপনাদের দোষ আপনাদের ওপর লাগায়নি। বলে কি যে আদমের বাটিকা বা আদমের বাগিচা থেকে বের করে দিয়েছে ওই আদমকে, দ্বিতীয় আদম অর্থাৎ মসিহকে নিজেকে আদমের দ্বিতীয় আদমের কারণ মিলিত হয়েছে। রিকনসিলিয়েশন, যার ইংরেজি ট্রান্সলেশন। এখন আপনারা বলুন বড় যোজনা ছিল কিনা? এ বড় যোজনা কোথায় মিলে? এই 4 পুস্তকে। তো কিরকম লাগছে বন্ধুরা? আপনারা টাইপ করে বলতে থাকুন। এখানে তালি বাজিয়ে প্রভুকে ধন্যবাদ দিতে পারেন, প্রভুর মহিমা করতে পারেন। তাই এই ঘটনাকে কন্টিনিউ করছি। মথি 5 অধ্যায় 17 আর 18 নম্বর বাক্য দেখুন যিশু কি বলছে। ভেবো না যে আমি মসির বিধি ব্যবস্থা ও ভাববাদীদের শিক্ষা ধ্বংস করতে এসেছি। আমি তা ধ্বংস করতে আসিনি, বরং তা পূর্ণ করতে এসেছি। I have come to finish the work. আমি একে পূর্ণ করতে এসেছি। কিভাবে দেখুন পরের বাক্য 18 নম্বর বাক্যে কি বলছি। আমি তোমাদের সত্যি বলছি, আকাশ ও পৃথিবী লোপ না হওয়া পর্যন্ত বিধি ব্যবস্থার বিন্দু বিসর্গও লোপ হবে না। বিধি ব্যবস্থার সবই পূর্ণ হবে। এই 4 পুস্তকে পরমেশ্বরের বড় যোজনা আপনি এরকম দেখতে পাবেন। যিশুর জন্ম ওর যোজনাতে ছিল। কিছু লোক বলে কি যিশু বাচ্চা কিভাবে জন্ম নেয়? দ্বিতীয় আদম জন্ম নিয়েছে ওর গলতির জন্যই, তো বাচ্চা জন্ম নিয়েছে। তো ওই বাচ্চাকে মেল মিলাপ করার জন্য এক বাচ্চার জন্ম নেওয়া জরুরি ছিল। তো এ হলো এর যোজনা। দ্বিতীয় হলো যিশুর মৃত্যু, তৃতীয় হলো যিশুর জীবিত হয়ে ওঠা, আর চতুর্থ হলো যিশুকে আকাশে উঠিয়ে নিয়ে যাওয়া।
প্রেরিতকে কাম 1 অধ্যায় 9 নম্বর বাক্যে কি বলছে দেখুন। ওই কথা বলার পর প্রেরিতদের চোখের সামনে তাকে আকাশে তুলে নেওয়া হলো, আর একখানা মেঘ তাকে তাদের দৃষ্টির আড়াল করে নিল। ও আবার ফিরে আসবে। ওই প্রেরিতকে কাম 1 অধ্যায় 11 নম্বর বলে কি, ওই যে যিশু যাকে তোমাদের সামনে থেকে স্বর্গে তুলে নেওয়া হলো, তাকে যেভাবে তোমরা স্বর্গে যেতে দেখলে ঠিক সেইভাবেই তিনি ফিরে আসবেন। ও ফিরে আসবে, ও ফিরে আসবে। ওর যোজনাতে এ সব কিছু ছিল। যিশুর জন্ম, ওর যোজনাতে 4 পুস্তক বলে যিশুর মৃত্যু, এর যোজনাতে 4 পুস্তক বলে যিশু জীবিত হয়ে ওঠা, যিশুকে আকাশে উঠিয়ে নেওয়া, আর যিশু ফিরে আসবে। ও বলে তো বড় যোজনা ছিল, তো মজাকে নেবেন না। যিশু জন্ম নিয়েছে ধর্মের হিসাবে নেবেন না। মানব জাতির জন্য জন্মেছে। যিশু জন্ম নিয়েছে খ্রিস্টানের জন্য না, মানব জাতির জন্য জন্মেছে। যিশু ক্রুশে মরেছে খ্রিস্টানের জন্য না, মানব জাতির জন্য। যিশু জীবিত হয়ে উঠেছে খ্রিস্টানের জন্য না, মানব জাতির জন্য। যিশু উপরে গিয়েছে, এখনো উপরে বসে আছে মানব জাতির জন্য, কেননা ও মধ্যস্থ করছে। যিশু আবার ফিরে আসবে। কাদের জন্য? খ্রিস্টানের জন্য না, মানব জাতির জন্য। এখন এক বড় জরুরি কথা, যে যিশুকে আপনি বাইবেলের থেকে জানেন, আপনারা পড়েন, আরে যিশু এরকম, মতি এরকম বলছে, মার্ক এরকম বলছে, লুক এরকম বলছে, যোহন এরকম বলছে না। আচ্ছা না, যিশু এখানে ফিনিশ হয় না। যে যিশুকে আপনি বাইবেল থেকে জানেন, আমাদের এই যে বাইবেল, এই বাইবেল থেকে জানেন যে যিশু কত লাখ গুণ বড়। এই বাইবেলের থেকে যিশু কত লাখ গুণ বড়। আপনারা যিশুকে বাচ্চা ভাববেন না। যিশুকে কমজোর, ক্রুশে চড়া কিছু লোক মজা করায়, আর অবিশ্বাসী বলে কি নিজে বাঁচতে পারেনি, আর আমাদেরকে কি করে বাঁচাবে। মজাকে নেবেন না, ভারী পড়ে যাবে এই মজাক। তো যে যিশুকে আপনি বাইবেল থেকে জানেন, ওর থেকে কত লাখ গুণ বড়। কিছু উদাহরণ দেখুন। আপনারা জানেন শাস্ত্রী ফরসি মসির কথা বলতো, এলিসার কথা বলতো, এলিয়ার কথা বলতো, কিন্তু জানেন কি লেখা আছে? লুক 9 অধ্যায় 30 নম্বর বাক্যে কি লেখা আছে দেখুন। 2 ব্যক্তি মসি ও এলিয় মহিমান্বিত হয়ে সেখানে এসে যিশুর সঙ্গে কথা বলতে লাগলেন। এদের রুবাব দেখুন। মসি আসতো যিশুর সঙ্গে কথা বলার জন্য, এলিয়া আসতো যিশুর সঙ্গে কথা বলার জন্য। আব্রাহামের কথা বলি, যোহন 8 অধ্যায় 58 নম্বর বাক্যে কি বলছে দেখুন। যিশু তাদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, আব্রাহামের জন্মের আগে থেকেই আমি আছি। কে বলছে? যিশু বলছে কি আমি আছি। যিশু কি বলছে? যে আমি আছি। তুমি আব্রাহামের কথা বলছো? আব্রাহামের জন্মের আগে থেকে আমি আছি। আপনি বাইবেল পড়ে যিশুকে এক বাক্সের মধ্যে রাখেন, ওকে যিশু এরকম, যিশু ওরকম না, যিশু লাখ গুণ বড়। 1 করন্থীয় 10 অধ্যায় 4 নম্বর বাক্যে দেখুন কি বলছি। আর সকলে একই আত্মিক পেয় পান করিয়াছেন, কারণ তাহারা এমন এক আত্মিক শৈল হইতে পান করিতেন, যাহা তাহাদের সঙ্গে সঙ্গে যাইতেছিল, তার সেই শৌল খ্রিস্ট। আর সেই শৌল খ্রিস্ট।